নমস্কার। মালদার মোথাবাড়ির ঘটনায় এনআইএ যে তদন্ত করছে তার তদন্তে উঠে এসেছে যে সেই মোথাবাড়ির যে প্রোটেস্ট সেটা কোনো হঠাৎ করে হয়নি, সেটা একটা প্রকল্পিত ঘটনা। সেখানকার যে নেতাগুলো সেগুলো বাড়ি বাড়ি গিয়ে সবাইকে উস্কানি দিয়েছে যে এবারে ভোটে যাদের এসআইআর নাম থাকবে না বা নাম কেটে গেলে তাদেরকে বাংলাদেশে ডিপোর্ট করা হবে বা ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। আপনারা ইতিমধ্যেই মাননীয় প্রতিটা সবাই এই কথাগুলো শুনছেন যে যাদের নাম থাকবে না তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে, তাই সে এই রাজ্যে ডিটেনশন ক্যাম্প বানাতে দিবে না তিনি থাকতে। তা আপনারা বুঝতে পারছেন যে পরিকল্পিত একটা ঘটনা, যে ঘটনা সেখানে মানুষদের বলে প্রোটেস্টের জন্য নিয়ে আসা হয়েছে। মাননীয় সেই কথাগুলোই প্রতিটা মঞ্চে বলছেন যাতে মানুষের একটা বিশ্বাস জিততে পারে। আপনারা এটাতে বুঝতে পারছেন যে কত বড় একটা ষড়যন্ত্র সেখানে করেছিল বিচারকদের আটকানোর জন্য, এবং কিছু একটা বড় করার পরিকল্পনা ছিল তাদের। সেই হিসাবে সেই অনুযায়ী তারা কাজ করছিল। মাননীয় প্রতিটা ভাষণে শুনতে পাচ্ছেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হোক বা কেন্দ্র সরকারের কোনো বড় মন্ত্রী বা কেউ সেই কথাগুলো একবারও বলেনি যে যাদের নাম কেটে যাবে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। নির্বাচন কমিশন এটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, যারা এবারে নির্বাচনে ভোট দিতে পারবেন না তাদের পরবর্তীতে সুযোগ থাকছে ফর্ম 6 ফিল আপ করে তারা নির্বাচনে নাম নথিভুক্ত করতে পারেন ভোটার লিস্টে। তাদের সেই সুযোগটা পরবর্তীতেও থাকবে। সেই নির্বাচনের কথা না মেনে এরা মানুষকে বাড়ি বাড়ি গিয়ে উস্কানি দিচ্ছে, যাদের ভোটার লিস্টে নাম থাকবে না তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। এইভাবে মানুষদের ভুল বুঝিয়ে প্রোটেস্টের জন্য নিয়ে আসছে এবং তারা এখন সেই ভোগান্তি ভুগছে। তো সবার কাছে এটা অনুরোধ যে কেউ এই সরকার বা কোনো নেতা মন্ত্রীর প্রলোভনে না এসে, তাদের উস্কানিতে না এসে নিজের বিবেককে কাজে লাগিয়ে কাজ করুন, না হলে পরে সেই এনআইএ সিবিআই এর হাতেই আপনাদের এর হতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব পাশে থাকবেন। ধন্যবাদ।